Welcome to back my YouTube channel Jahid Best Academy. I hope you are all fit and fine. You are practicing spoken English every day. Today we are going to learn how to make English sentence. So let's get started. Try. Try শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। এখন স্ট্রাকচারটি হচ্ছে try to plus be1 অর্থাৎ ভার্বের বেস ফ্রম। এই স্ট্রাকচারটি আমরা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করব? যেমন তুমি বোঝার চেষ্টা করো, তুমি আসার চেষ্টা করো, তুমি খাওয়ার চেষ্টা করো, তুমি ঘুমানোর চেষ্টা করো, এ ধরনের যত সেন্টেন্স আছে আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে মেক করতে পারবো। উদাহরণ দেখা যাক, যেমন বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে বোঝা, তাহলে বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লেখার চেষ্টা করো, ট্রাই টু রাইট। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা, তাহলে লেখার চেষ্টা করো, ট্রাই টু রাইট। দেখার চেষ্টা করো, ট্রাই টু সি। সি শব্দের অর্থ হচ্ছে দেখা, তাহলে দেখার চেষ্টা করো, ট্রাই টু সি। বলার চেষ্টা করো, ট্রাই টু সে। সে শব্দের অর্থ হচ্ছে বলা, তাহলে বলার চেষ্টা করো, ট্রাই টু সে। বলার চেষ্টা করো। কিপ। কিপ প্লাস be1 প্লাস ing অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে ing। এই স্ট্রাকচারটি আমরা কখন ব্যবহার করব? আমরা যখন কাউকে কন্টিনিউ কোনো কিছু করতে বলবো সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন পড়তে থাকো, কিপ রিডিং। কিপ রিডিং। খেলতে থাকো, কিপ প্লেয়িং। কিপ প্লেয়িং। খেলতে থাকো। এখন যদি বলা হয় আসতে থাকো, আসা ইংলিশ হচ্ছে কাম, তাহলে কিপ কামিং। কিপ কামিং। দেখতে থাকো, কিপ ওয়াচিং। কিপ ওয়াচিং। দেখতে থাকো। যেতে থাকো, কিপ গোয়িং। কিপ গোয়িং। যেতে থাকো। সো আমরা যখন কাউকে কন্টিনিউ কোনো কিছু করতে বলবো এই স্ট্রাকচারটি ব্যবহার করব। চলো পরে স্ট্রাকচারটি শেখা যাক। স্টার্ট। স্টার্ট শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা। স্ট্রাকচারটি হচ্ছে স্টার্ট প্লাস be1 প্লাস ing অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে ing। আমরা কখন এই স্ট্রাকচারটি ব্যবহার করব? যখন কাউকে কোনো কিছু আরম্ভ বা শুরু করতে বলবো তখন এই স্ট্রাকচারটি ব্যবহার করব। কিছু উদাহরণ দেখা যাক, যেমন বলা শুরু করো, স্টার্ট টকিং। বলা ইংলিশ হচ্ছে টক, তার সাথে ing যোগ, তাহলে হচ্ছে টকিং। বলা শুরু করো, স্টার্ট টকিং। খাওয়া শুরু করো, স্টার্ট ইটিং। স্টার্ট ইটিং। লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। স্টার্ট রাইটিং। মারা শুরু করো। মারা বা প্রহার করা ইংলিশ হচ্ছে বিট, তাহলে তার সাথে ing যোগ, বিটিং। মারা শুরু করো, স্টার্ট বিটিং। দৌড়ানো শুরু করো, স্টার্ট রানিং। স্টার্ট রানিং। দৌড়ানো শুরু করো। নেক্সট স্ট্রাকচার স্টপ প্লাস be1 প্লাস ing অর্থাৎ ভার্বের বেস ফর্ম। কোনো কিছু করতে বন্ধ করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এর আগে যে স্ট্রাকচারটি শিখলাম সেটি হচ্ছে স্টার্ট প্লাস ভার্বের সাথে ing অর্থাৎ কোনো কিছু আরম্ভ করতে সেই স্ট্রাকচারটি ব্যবহার করব এবং কোনো কিছু নিষেধ বা বন্ধ করতে এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন গালি দেওয়া বন্ধ করো, স্টপ অ্যাবিউজিং। গালি দেওয়া ইংলিশ হচ্ছে অ্যাবিউজ, তাহলে গালি দেওয়া বন্ধ করো, স্টপ অ্যাবিউজিং। মারা বন্ধ করো, স্টপ বিটিং। স্টপ বিটিং। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। স্টপ রাইটিং। এখন যদি বলা হয় কথা বলা বন্ধ করো, কীভাবে বলবো? স্টপ টকিং। স্টপ টকিং। কথা বলা বন্ধ করো। এভাবে কিন্তু আমরা আরও অনেক সেন্টেন্স মেক করতে পারবো। লেটস। লেটস প্লাস ভার্বের বেস ফ্রম। এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব?
আমরা যখন আমাদের কলিগদের কোনো কিছু করার জন্য প্রস্তাব করব, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এক্সাম্পল, চলো যাই, লেটস গো, লেটস গো। দেখেন এই সেন্টেন্সটা আর আমরা ভালো করে বলতে পারি, চলো বাজারে যাই, লেটস গো টু মার্কেট, লেটস গো টু মার্কেট। আমরা যে জায়গাটায় যাব তার আগে একটা প্রিপোজিশন টু বসাতে হবে। যেমন চলো স্কুলে যাই, লেটস গো টু স্কুল। চলো খেলতে যাই, লেটস গো টু প্লে। এভাবে কিন্তু আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো। নেক্সট, চলো খেলি, লেটস প্লে, লেটস প্লে। চলো ছবি দেখি, লেটস ওয়াচ মুভি, লেটস ওয়াচ মুভি। চলো ছবি দেখি। নো নিড টু প্লাস B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। কোনো কিছুর প্রয়োজন নেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন তোমার আসার প্রয়োজন নেই, নো নিড টু কাম, নো নিড টু কাম। তোমার আসার প্রয়োজন নেই। তোমার খাওয়ার প্রয়োজন নেই, নো নিড টু ইট, নো নিড টু ইট। তোমার যাওয়ার দরকার নেই, নো নিড টু গো, নো নিড টু গো। তোমার যাওয়ার দরকার নেই। তোমার বোঝার দরকার নেই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। নাথিং টু প্লাস B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারটি আমরা কখন ব্যবহার করব? আমরা যখন বলতে চাই যে কোনো কিছু করার নেই, কোনো কিছু বলার নেই, কোনো কিছু দেখার নেই, এই ধরনের সেন্টেন্স যখন আমরা বলে থাকি তখন এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন কিছু করার নেই, নাথিং টু ডু, নাথিং টু ডু। কিছু করার নেই। কিছু বলার নেই, নাথিং টু সে, নাথিং টু সে। কিছু বলার নেই। কিছু দেখার নেই, নাথিং টু সি, নাথিং টু সি। কিছু দেখার নেই। কিছু বোঝার নেই, নাথিং টু আন্ডারস্ট্যান্ড, নাথিং টু আন্ডারস্ট্যান্ড। কিছু বোঝার নেই। সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এবং ভিডিওটি কেমন হয়েছে তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।